হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আশা করি আপনারা ইতিমধ্যে গরিবের রাজপুত্র 15তম এপিসোডটি দেখে ফেলেছেন। খুবই আকর্ষণীয় ও চমকপ্রদ একটা এপিসোড ছিল। বড় বড় টুইস্টে পরিপূর্ণ ছিল। গরিবের রাজপুত্র এপিসোড 15। অনেক এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, মেঘলাকে সে ডিভোর্স দেবে। ডিভোর্সের সব কাগজপত্র তৈরি হচ্ছে। তাহলে এবার কি সত্যি অনেক মেঘলার সংসার ভাঙতে যাচ্ছে? অন্যদিকে মেঘলা আবারও প্রেগনেন্ট। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মেঘলা কি ডিভোর্স বন্ধের চেষ্টা করবে, নাকি অনিককে ডিভোর্স দিয়ে শুধু মার পরিচয় সন্তানকে বড় করে তুলবে? পরিশেষে মেঘলা ও অনিক আবার মুখোমুখি লড়াই। শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? গরিব গরিব রাজপুত্র এপিসোড 16 কবে আসবে? সব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই গরিব করে রাজপুত নাটকের 15তম এপিসোড করে যাওয়া কিছু ঘটনা বিশ্লেষণ করে নেওয়া যাক। নাটকের শুরুতেই অনিক ও মেঘলা গাড়ি নিয়ে একে অপরের মুখোমুখি। মেঘলা প্রথমে অনিককে ফিরে যেতে বাধ্য করলেও পরে অনিক মেঘলাকে বস্তির মেয়ে, হঠাৎ কোটিপতি হলে অহংকার বাড়ে, এই ধরনের কথা মেঘলাকে বলে ছোট করতে থাকে এবং শেষে সবার সামনেই বলে অনিক মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এটা শুনে মেঘলা কষ্ট পায় এবং অনিককে জিতিয়ে সে পিছু হাঁটে যায়। এরপর রাতুল শালিমা গ্রুপের 100 কোটি টাকা প্রজেক্ট পেয়ে অনিককে কল করে তাকে ছোট করে কথা বলতে থাকে। এমন বলে, তোর বউ তোকে দেখতে পারে না, তোর সাথে শত্রুতা করে আমাকে 100 কোটি টাকার প্রজেক্ট দিয়ে দিল। এসব শুনে অনেক রেগে যায়। তখন বৃষ্টি অনেককে আরো রাগিয়ে দেয়, বলে এত অপমানের পর কেন মেঘলাকে তুমি ডিভোর্স দিচ্ছ না? এসব শুনে অনেক রেগে বস্তিতে যায় মেঘলার সাথে সম্পর্ক শেষ করার জন্য। বসতে যে অনেক মেঘলা ও তার বাবা মাকে নানান কথা শোনাতে থাকে। মেঘলাকে বলে, তুমি ইজ্জত বিক্রি করে কোটিপতিদের সাথে সম্পর্ক করে আমার ক্ষতি করেছো, সুতরাং তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব নয়। খুব শীঘ্রই অফিসিয়াল কাগজপত্রের মাধ্যমে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এসব বলে অনেক বস্তি থেকে চলে যায়। মেঘলা অনেক কষ্ট পায়। মেঘলা হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তাকে ধরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার সব চেক আপ করে বলে, সুসংবাদ, তোমার জামাইকে মিষ্টি নিয়ে আসতে বলো, নতুন মেহমান আসতে চলেছে, মানে তুমি প্রেগনেন্ট। এটা শুনে মেঘলা তো অবাক। সে বলে তার স্বামী আরেকটা বিয়ে করেছে, সে আমাকে দেখতেই পারে না, সন্তানকে কি দেখবে? তারপর মেঘলার সিদ্ধান্ত নেয় সে এই সন্তানকে মার পরিচয় বড় করে তুলবে। কত সন্তান তো পিতা ছাড়া বড় হয়, আমার সন্তানও তাই হবে। যদিও মেঘলার বাবা মা তাকে বুঝায় সন্তানের কথা ভেবে যেন ডিভোর্স না দেয়, কিন্তু মেঘলা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। নাটকের শেষ মুহূর্তে অনিক ও বৃষ্টি একটা শোরুমে যায়। বৃষ্টি সেখানে একটা মাটির গুঁড়া পছন্দ করে। অনেক তাকে কিনে দেবে। তখনই দোকানের মালিক তাকে এটা বিক্রি হয়ে গেছে অনেক বেশি দাম দিয়ে চাইলেও, কিন্তু মালিক রাজি হয় না। তখনই অনেক বলে, কে কিনেছে এটা? তখনই সেখানে মেঘলা হাজির হয়। সে বলে, আমি কিনেছি। এটা শুনে অনেক কৌশলে হাত থেকে গুঁড়াটা ফেলে ভেঙে ফেলে। রাগান্বিত হয়ে যায় মেঘলা। শেষ হয়ে যায় গরিব গরিব রাজপুত্র এপিসোড 15। আগামী পর্বে কিন্তু রয়েছে আর বড় চমক। অনেক জন জানবে মেঘলা গর্ভবতী, কি রিয়েক্ট করবে, সে অনেককে কি ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসবে? আমাদের মনে হয় এত সহজে এই সংসার ভাঙতে যাচ্ছে না। গরিব গরিব রাজপুত্র এপিসোড 16 আগামী মঙ্গলবার দুপুর ঠিক 12টায় প্রচারিত হবে কারোহিম ইউটিউব চ্যানেলে। সপ্তাহে 3টি করে এপিসোড আসলে কেমন হয় কোনকে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। এদিকে মেঘলার প্রতিশোধ এখন আর শুধু ব্যক্তিগত কষ্টের প্রতিক্রিয়া নয়, এটি এখন পুরো একটি সাম্রাজ্য ধ্বংস করার পরিকল্পনায় পরিণত হয়েছে। তার প্রতিটি পদক্ষেপ এতটা হিসাব যে বোঝা যায় যে অনেক আগে থেকে সবকিছু সাজিয়ে রেখেছিল। রাতুলকে 100 কোটি টাকা প্রজেক্টে বাসানো, অনেককে জেলে পাঠানো, বৃষ্টির সংসারে অশান্তি তৈরি করা, সবকিছু যেন একটি সুতোয় বাঁধা। মেঘলার চোখে এমন আর ভালোবাসা আর আবেগ নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। সে যেন ঠিক করে ফেলেছে, যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই ছাড়বে না। আর এই আগুনের তাপ এখন চারপাশে সবাই টের পাচ্ছে। অনিকের পরিবার, রাতুলের গড়, বৃষ্টির সংসার, সব জায়গায় এই আগুনের চাপ স্পষ্ট। তো দর্শক, গরিব রাজপুতের 16তম এপিসোড সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।